ডোরেমন নামটি শোনেনি এমন লোক অনেক কমই পাওয়া যাবে, কারণ ডোরেমন নট এ কার্টুন, ইট ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। কি হবে যখন জানতে পারবা এই ডোরেমন কার্টুনটি থাকবে না? হ্যাঁ, যেই কার্টুন দেখে তোমার দিনের শুরু হইতো সেই কার্টুনটাই আর থাকবে না। এই ডোরেমন আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে এই ডোরেমন ছোটদের একটা প্রিয় এপিসোড। আমরা যখন ছোট ছিলাম তখন এই ডোরেমন কার্টুনই ছিল যা আমাদের ছোটবেলাকে অনেক স্মৃতি স্মরণ করে রেখেছে, আমাদের ছোটবেলাকে আনন্দ উল্লাসে রেখেছিল। এমন অনেক সময় হয়েছে এই ডোরেমন আমি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি। এখনো ছোটবেলাকে স্মরণ করলে ডোরেমন কার্টুনটাই আমাদের চোখে ভাসে। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছো এই ডোরেমন কার্টুনটা কিভাবে সৃষ্টি হলো? যে কার্টুন দেখে আমাদের ছোটবেলা কেটেছে সেই ডোরেমন কার্টুনটার আইডিয়া কিভাবে জাপানি লেখক ফুজিও এফ ফুজিকোর মাথায় আসে? আমরা এই ডোরেমন কার্টুন দেখে কি শিখতে পাই তাই আলোচনা করব এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের এই রহস্যের উদ্ঘাটন করা যাক। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করেনি তারা এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এই একটা লাইক আমাকে অনুপ্রাণিত করে ভিডিও তৈরি করতে। ডোরেমন হলো একটা রোবট বিড়াল যা 22শ শতাব্দী থেকে নোবিতা নোবি নামে একটা ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য পাঠানো হয়। আর এই দুজনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমাদের ডোরেমন নোবিতা সিরিজ তৈরি করা হয়েছে। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না এই নোবিতা ডোরেমন কার্টুনটি একটি বাস্তব ছেলের উপর ভিত্তি করে বানানো হয়েছে। জি হ্যাঁ, জাপান দেশে সত্যিকারে একজন নোবিতা নোবি নামে ছেলে ছিল। মূলত এই ছেলের জীবনের উপর ভিত্তি করে নোবিতা নোবি ডোরেমন কার্টুনটি তৈরি করা হয়। কিন্তু আপনারা কেউ কি জানেন এই জাপান দেশে বসবাস করে নোবিতা নোবির জীবন কাহিনী কি ছিল? এই নোবিতা নোবির জীবন কাহিনী যার উপর ভিত্তি করে জাপানি লেখক ফুজিও এফ ফুজিকো একটা ডোরেমন সিরিজ তৈরি করতে পারে। আসলে সে কি একজন খারাপ ছেলে ছিল, না তার জীবনে এমন কোনো দুর্ঘটনা ঘটেছে যার উপর ভিত্তি করে ফুজিও এফ ফুজিকো একটা ডোরেমন সিরিজ লিখতে পেরেছিল? আমরা ডোরেমন কার্টুনের সিরিজগুলো প্রতিটা দেখলে বুঝতে পারবো যে নোবিতা একজন ভীতু এবং দুর্বল ছেলে। সে পড়াশোনা, খেলাধুলা সবখানেই দুর্বল। কিন্তু হঠাৎ করে এই জাপানে বসবাসকারী ছেলেটির স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই রোগে আক্রান্ত মানুষেরা বাস্তব ও কল্পনার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। তারা কল্পনাকে বাস্তব মনে করে। আর এই রোগে আক্রান্ত হওয়ার পর নোবিতা নোবি তার কল্পনায় একটা অদ্ভুত বিড়ালকে দেখতে পায়। এই বিড়ালটিকে সে নাম দেয় ডোরেমন। নোবিতা নোবি ভাবতো এই বিড়ালটি মানে ডোরেমন বাস্তবে রয়েছে। তখন অদ্ভুত এই রোগের কারণে নোবিতার অন্য বন্ধুরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতো এবং তাকে নিয়ে মজা করতো। তখন নোবিতা নোবি নিজেকে তার ঘরের ভিতর বন্ধ করে রাখে। অন্ধকার নিজ ঘরে সে ডোরেমনের সাথে একাকী থাকতে শুরু করে। নোবিতার এই অবস্থা দেখে তার মা বাবা তাকে ডাক্তার দেখায় এবং কিছুদিন পর যখন নোবিতা নোবি ভালো হয়ে যায় তখন এই ডোরেমনকে বাস্তবে খুঁজতে চাইলে তখন সে বুঝতে পারে বাস্তবে ডোরেমনের কোনো অস্তিত্ব নেই। এই ডোরেমন বাস্তবে নেই এটা মেনে নিতে পারে না নোবিতা নোবি এবং পরে সে আত্মহত্যা করে বসে। এই ঘটনাকে ঘিরে জাপানি লেখক ফুজিও এফ ফুজিকো ডোরেমন মাঙ্গা সিরিজ তৈরি করে, যা কিছুদিন যেতে না যেতে আকাশ ছোঁয়া সাফল্য পেতে শুরু করে। পরবর্তীতে এই ডোরেমন অ্যানিমেটেড ভিডিও তৈরি করা হয়। অনেক অভিভাবক মনে করে এই ডোরেমন কার্টুন সিরিজটি বাচ্চাদের উপর প্রভাব বিস্তার করে। এটি দেখলে যেমন বাচ্চাদের চোখের ক্ষতি হয় আবার পড়াশোনার উপরও প্রভাব পড়ে। কিন্তু বেশিরভাগ অভিভাবক মনে করেন ডোরেমন কার্টুন বাচ্চাদের অমর বন্ধুত্বের প্রমাণ দেয়। তো বন্ধুরা, এর পরের ভিডিওতে দেখবো আমরা কিভাবে ডোরেমন নোবিতা কার্টুন জাপানি লেখক ফুজিও এফ ফুজিকো শেষ করতে চেয়েছিল। পরবর্তীতে কি আর কোনো নতুন ডোরেমন সিরিজ বের হবে না এই নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।